এখন সকাল 5টা বাজে। সকাল সকাল উঠে পড়েছি। জয়দীপের আজ থেকে মর্নিং স্কুল চালু। তো সবার আগে ওই জন্য আটাটা চেকে নিচ্ছি। আটা দিয়ে একটু রুটি বানিয়ে দেবো টিফিনের জন্য। আটাটা মেখে নিচ্ছি রুটি বানানোর জন্য। যেহেতু আমি গোলা রুটি বানাবো, মানে আমাদের এখানে আঞ্চলিক ভাষাতে গোলা রুটিও বলা হয়, কেউ কড়াই রুটিও বলে। অ্যাকচুয়ালি এটা কড়াইয়ের মধ্যে ফেলে বা তাওয়ার মধ্যে ফেলে, যেহেতু আটাটা পুরো গুলে নিতে হয় সেহেতু এটা গোলা রুটিই বলা হয়ে থাকে। এখন টাইম খুব কম আমার হাতে, সেই জন্য রুটি বেলতে গেলে অনেক টাইম লাগবে। তার জন্য আমি এটা মানে গোলা রুটিটা বানিয়ে নেবো। আমি কড়াই আটাটাকে দিয়ে খুব পাতলা করে আমি ছড়িয়ে দেবো। এটা খুব ভালো লাগবে না রুটিগুলো, তো ভীষণই পাতলা করে বানাতে হবে। গুড মর্নিং। অতটা ভালোও আমি বানাতে পারি না। এই গোলা রুটিগুলো আমার মা খুব সুন্দর বানায়। ওনার মতো অতটা সুন্দর আমার হয় না। হ্যাঁ, রুটি করে তাড়াতাড়ি ব্রাশটা করে নাও। আদাটাকে তেতো করে নিচ্ছি চায়ে দেওয়ার জন্য। আদা ছাড়া চা আমার একদমই ভালো লাগে না। সামান্য চিনি দিয়ে দিয়েছি আদাটা তেতো করে নিয়ে অল্প আদা নিয়ে যদি আমি একটু বেশি করে তেতো করি সুন্দর করে আদাটাকে, তাহলে ওর রসটা পুরোপুরি চায়ের মধ্যে যায়। আর যদি আমি বেশি আদা নিই অথচ একটুখানি তেতো করে দিই, তাহলে অতটা অপচয়ই হয়। বেশি আদা নিলাম কিন্তু কোনো কাজ করলো না। কম করে আদা নিয়ে একটু ভালো করে তেতো করে দিয়েছি। রুটিটা তাহলেই একটু জ্বলে গেছে, অসুবিধা হবে না। অতটাও জলেনি যতটা দেখা যাচ্ছে। চায়ে জলে এখন চা পাতা দিয়ে দেবো। চা পাতা দিয়ে চাটা নিয়ে নামিয়ে নেবো চাটা। এখন চাটা হয়ে গেছে। আরেকটা রুটি বানিয়ে নিলাম নিজের খাওয়ার জন্য। এছাড়া আমি আরও 2-3টে রুটি বানাবো জয়দীপের ঠাকুরদের জন্য। সকালে এটা দিয়ে আমরা জলখাবার করে নেবো। দুপুরে রান্নার জন্য জোগাড় করবো। চাটা হয়ে গেছে, গ্যাসটা বন্ধ করে দিলাম। আমার সকালে খাবার রেডি। জয়দীপকে স্কুলে গাড়িতে উঠিয়ে দিয়ে এসেছি। এখন আমি খেয়ে নেবো। জয়দীপের ঠাকুরদাকেও খেতে দিয়ে দিয়েছি রোদে দিয়ে রুটি দিয়ে। কিন্তু আমি মিষ্টি যেহেতু খাই না, পছন্দ করি না, আমার চায়ের সঙ্গে রুটিটাই বেশি ভালো লাগে। কাপ ভর্তি করে চা নিয়ে নিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ। আর একটা রুটি বাস সকালের খাবার।